প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি জলগতিবিদ্যা অধ্যায়, প্রথম অধ্যায়। প্রশ্ন: একটি প্রবাহী কণার ত্বরণ নির্ণয় করো যার প্রবাহ ক্ষেত্র কিউ সমান I ইন্টু ax স্কোয়ার ওয়াই প্লাস জে ইন্টু বি ওয়াই স্কোয়ার জেড টি প্লাস কে ইন্টু সি জেড স্কোয়ার টি। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে প্রবাহী কণার ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো, প্রদত্ত প্রবাহ ক্ষেত্র কিউ সমান হচ্ছে I এক্স স্কোয়ার ওয়াই প্লাস জে বি ওয়াই স্কোয়ার জেড টি প্লাস কে সি জেড স্কোয়ার টি। এখানে এটা দেওয়া আছে। ইহাকে কিউ সমান আই ইউ প্লাস জে ভি প্লাস কে ডাব্লিউ এর সাথে তুলনা করে পাই। তাহলে এখানে দেখো আয়ের সহগ হচ্ছে ইউ, তাহলে ইউ সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আর জে এর সহগ হচ্ছে ভি সমান হচ্ছে বি ওয়াই স্কোয়ার জেড টি, আর ডাব্লিউ সমান হচ্ছে এখানে কে এর সহগ ডাব্লিউ, এখানে কে এর সহগ হচ্ছে সি জেড স্কোয়ার টি, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে সি জেড স্কোয়ার টি। তাহলে আবার বলছি প্রথম থেকে, প্রদত্ত প্রবাহ ক্ষেত্র এরকম দেওয়া আছে। ইহাকে কিউ সমান আই ইউ প্লাস জে ভি প্লাস কে ডাব্লিউ এর সাথে তুলনা করে পাই। তুলনা করে এরকম পেয়েছি। আমরা জানি প্রবাহ কণার ত্বরণ, এটা একটা সূত্র, সেই সূত্রটা আমরা ব্যবহার করব। এখানে লক্ষ্য করো, এ সমান ত্বরণ হচ্ছে এ সমান ডেল কিউ বাই ডেল টি প্লাস ইউ ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স প্লাস ভি ইন্টু ডেল কিউ বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ইন্টু ডেল কিউ বাই ডেল জেড, সমীকরণ নাম্বার 1। তাহলে প্রথমে আমাদের কিউকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এখানে লক্ষ্য করো, এখানে আছে কিউ এরকম আছে, কিউ সমান হচ্ছে আই এরকম দেওয়া আছে। তাহলে এটাকে টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, সেই ক্ষেত্রে দেখো এখানে টি নেই, তাহলে এটা জিরো। ডেরিভেটিভ করলে এটা টি আছে, তারপরে এটা হবে জে ভি ওয়াই স্কোয়ার জেড প্লাস এখানে কে আছে, এখানে টি আছে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে হবে কে সি জি স্কোয়ার জেড স্কোয়ার, এরকম পাওয়া যাবে। এরকম এটাকে শূন্য বাদ দিলে তাহলে পাবো জে বি ওয়াই স্কোয়ার জেড প্লাস কে সি জেড স্কোয়ার। এবার পরবর্তীতে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এখানে কিন্তু এক্স আছে, এখানে এক্স নেই, এখানে এক্স নেই। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2x। তাহলে লিখবো আমরা আই ইন্টু 2x আই ইন্টু 2ax আই ইন্টু 2ax ওয়াই। এখানে যেহেতু এক্স নেই, এখানে এক্স নেই, তাহলে এগুলা জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে হয় আই ইন্টু 2ax ওয়াই। এবার পরবর্তীতে নির্ণয় করতে হবে ওয়াইয়ের সাপেক্ষে আবার জেটের সাপেক্ষে। তাহলে লক্ষ্য করো, ওয়াইয়ের সাপেক্ষে যদি করি, তাহলে দেখো ওয়াইয়ের সাপেক্ষে করলে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই। তাহলে ডেল কিউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে আই, ওয়াইয়ের সাপেক্ষে করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াইয়ের সাপেক্ষে করলে হবে 2y। তাহলে এক্ষেত্রে হবে এরকম জে ইন্টু 2বি ওয়াই জেড টি, আর এটাকে ডেরিভেটিভ করলে জিরো হবে। আবার এখানে যদি জেটের সাপেক্ষে করা হয়, জেটের সাপেক্ষে, সেই ক্ষেত্রে দেখো এরকম ডেল কিউ বাই ডেল জেড সমান, এখানে জেট নেই, তাহলে এটা জিরো, এখানে জেট আছে, তাহলে এটা মান পাওয়া যাবে। এটা জেটের সাপেক্ষে করলে হবে এটা জে বি ওয়াই স্কোয়ার টি, জে বি ওয়াই স্কোয়ার টি প্লাস কে, এখানে জেড স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2z, অর্থাৎ কে 2c জেড টি। এরকম এই মানগুলো আমরা এখন যে মানগুলো পেয়েছি, অর্থাৎ এই যে মানগুলো আমরা পাচ্ছি, এই মানগুলা 1 নং সমীকরণে বসাতে হবে। লক্ষ্য করো, 1 নং সমীকরণে আমরা ইউ এর মানও কিন্তু আমরা পেয়েছি। ইউ এর মান যেমন ইউ এখানে হচ্ছে, দেখো এখানে ইউ হচ্ছে এ এক্স স্কোয়ার ওয়াই, ভি হচ্ছে বি ওয়াই স্কোয়ার জেড টি, আর ডাব্লিউ হচ্ছে সি জেড স্কোয়ার টি। তাহলে এখান থেকে আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে 1 নং সমীকরণে বসিয়ে এরকম রেজাল্ট পাবো। এরকম আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন: একটি প্রবাহী কণার ত্বরণ নির্ণয় করো যার প্রবাহ ক্ষেত্র কিউ সমান আই এক্স স্কোয়ার ওয়াই প্লাস জে বি ওয়াই স্কোয়ার জেড টি প্লাস কে সি জেড স্কোয়ার টি। প্রদত্ত প্রবাহ ক্ষেত্র, এখান থেকে আমরা এখানে কিউ লিখেছি, কিউকে এটার সাথে তুলনা করে ইউ ভি ডাব্লিউ এর মান পেয়েছি। আমরা জানি প্রবাহ কণার ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ, একে এরকম টি, অর্থাৎ এ সমান ডেল কিউ বাই ডেল টি, ইউ ডেল কিউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল কিউ বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল কিউ বাই ডেল জেড, সমীকরণ নাম্বার 1। এখান থেকে আমরা প্রত্যেকটা, অর্থাৎ কিউকে টি এক্স ওয়াই জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এরকম মান পেয়েছি।
এই মানটা 1 নং সমীকরণে, যে 1 নং সমীকরণ রয়েছে যেটা, এই 1 নং সমীকরণে বসিয়ে দিয়ে, অর্থাৎ ইউভি এবং কিউ এর মান বসিয়ে দিয়ে এরকম ফলাফল পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্ন, যদি কিউ সমান 1 প্লাস এটি ইন্টু আই প্লাস এক্স ইন্টু জে একটি ব্যাকক্ষেত্র হয়, তবে টি সমান টি নট সময়কালে এক্স নট ওয়াই নট বিন্দুগামী স্রোতরেখা ও পথরেখার সমীকরণ বাহির করো। তাহলে এখানে বের করতে হবে স্রোতরেখা আর হচ্ছে পথরেখা। আরও দেখাও যে এ সমান 0 হলে স্রোতরেখা ও পথরেখা পরস্পর সমাপতিত হবে। তাহলে আমাদের এখানে প্রশ্ন আছে মূলত প্রথমে 2টা, আবার একটা, 3টা প্রশ্ন আছে। তাহলে প্রথমে দেখি দেওয়া আছে কিউ সমান হচ্ছে 1 প্লাস এটি ইন্টু আই প্লাস এক্স জে। তাহলে দেখো এটাকে যদি আমরা তুলনা করি, এখানে হচ্ছে ইহাকে কিউ সমান আই ইউ প্লাস জে ভি এর সাথে তুলনা করলে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। তার মানে ইউ সমান হচ্ছে 1 প্লাস এটি আর ভি সমান হচ্ছে এক্স। আমরা এই পর্যন্ত পেয়েছি। আমরা জানি স্রোতরেখার সমীকরণ ডিএক্স বাই ইউ আর ডিওয়াই বাই সমান ডিওয়াই বাই ভি। ইউ এর পরিবর্তে লেখা যায়, ইউ সমান লেখা যায় 1 প্লাস এটি আর ভি সমান লেখা যায় এক্স। এবার আর আর গুণ করে দেই, আর আর গুণ করলে এরকম পাবো, এরকম ফলাফল পাচ্ছি। আর আর গুণ করলে হবে এক্স ডিএক্স সমান 1 প্লাস এটি ইন্টু ডিওয়াই, এরকম পাচ্ছি। টি সমান টি নট বিন্দুতে সমাকলন করে পাই। তাহলে সমাকলন করলে পাই যেখানে টি সমান টি নট, এখানে কিন্তু এরকম থাকবে এক্স নট থেকে এক্স এবং ওয়াই নট থেকে এটাকে ওয়াই নট থেকে ওয়াই নট থেকে ওয়াই পর্যন্ত সমাকলন করতে হবে। সেই ক্ষেত্রে এই পাশে হবে এক্স ডিএক্স আর এই পাশে হবে 1 প্লাস এটি ইন্টু ডিওয়াই। এখন দেখো এটাকে যদি সমাকলন করি তাহলে এক্সকে সমাকলন করলে হয় এক্স স্কোয়ার বাই 2, উপরে থাকবে এক্স, নিচে এক্স নট সমান 1 প্লাস এটি নট। এটা কিন্তু ধ্রুবক, এই ধ্রুবকটা তাহলে তার সাথে কত ওয়াইয়ের সাপেক্ষে, যেহেতু ডিওয়াই ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে তাহলে একটা ওয়াই হবে, তাহলে ইন্টু ওয়াই, উপরে থাকবে ওয়াই, নিচে থাকবে ওয়াই নট, এরকম থাকবে। এক্ষেত্রে আমরা এখন যদি মান বসিয়ে দিই তাহলে দেখো এখানে হবে হাফটা সামনে নেওয়া যায়, হাফ এক্স বসালে আপার লিমিট হচ্ছে এক্স আর লোয়ার লিমিট হচ্ছে এক্স নট, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স নট স্কোয়ার, অর্থাৎ আপার লিমিট মাইনাস আপার লিমিটের মান মাইনাস কত লোয়ার লিমিটের মান সমান 1 প্লাস এটি নট, এটা ধ্রুবক, এটা বাইরে থাকলো। এবার এখানে বসাতে হবে ওয়াই মাইনাস ওয়াই নট, তাহলে আমরা এরকম পাচ্ছি। এই ক্ষেত্রে এই 2 যদি আর আর গুণ করে দিই তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স নট স্কোয়ার সমান 2 ইন্টু 1 প্লাস এটি নট ইন্টু ওয়াই মাইনাস ওয়াই নট, সমীকরণ নাম্বার 1। ইহাই নির্ণয় স্রোতরেখার সমীকরণ। তাহলে আমরা স্রোতরেখা পাচ্ছি। এবার স্রোতরেখার পরে আমাদের নির্ণয় করতে হবে পথরেখার সমীকরণ। পথরেখার সমীকরণ কিন্তু এই সূত্রটা আমরা জানি যে ইউ সমান ডিএক্স বাই ডিটি আর ভি সমান হচ্ছে ডিওয়াই বাই ডিটি। এক্ষেত্রে দেখো ডিএক্স বাই ডিটি সামনে নিয়ে আসলাম আর ইউ এর মান আমরা জানি 1 প্লাস এটি আর ডিওয়াই বাই ডিটি সামনে নিলাম আর ভির মান হচ্ছে এক্স। এটা আমাদের কিন্তু প্রশ্নে উল্লেখ ছিল বা আমরা নির্ণয় করেছি। এখন এখান থেকে আমরা এরকম পাচ্ছি ডিএক্স সমান আর এভাবে গুণ করে দিলে এপাশে হবে 1 প্লাস এটি ইন্টু ডিটি, সমীকরণ নাম্বার 2, আর এপাশে হবে ডিওয়াই সমান এক্স ডিটি, সমীকরণ নাম্বার 3। তাহলে দেখো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে ওইকে। এখন 2 নংকে টি সমান টি নট বিন্দুতে সমাকলন করে পাই। তাহলে এই পাশে কিন্তু এক্স নট থেকে এক্স আর এই পাশে হবে টি নট থেকে টি। তাহলে দেখো ডিএক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ সমাকলন করা হয় তাহলে এটা হবে এক্স, আপার লিমিট এক্স আর লোয়ার লিমিট হচ্ছে এক্স নট সমান 1 প্লাস এটি। 1কে ইন্টিগ্রেশন করলে টি এর সাপেক্ষে টি পাবো আর টিকে ইন্টিগ্রেশন করলে হবে টি স্কোয়ার বাই 2, আপার লিমিট 2 টি আর লোয়ার লিমিট হচ্ছে টি নট। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যার কারণে এটা হবে এক্স মাইনাস এক্স নট সমান টি, এখানে টি এর পরিবর্তে হবে টি মাইনাস টি নট প্লাস এ বাই টু, এখানে হবে টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার, নাম্বার হচ্ছে 4। আবার আমাদের আরেকটা আছে 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ থেকে কিন্তু আমরা এরকম পাচ্ছি যে 3 নং সমীকরণ থেকে ডিওয়াই সমান হচ্ছে এরকম। এটা আমি আসলে কোথায় পাচ্ছি এটা একটু দেখা দরকার। লক্ষ্য করো
এখানে কিন্তু আছে 4 নং সমীকরণটা লক্ষ্য করো, এক্স মাইনাস এক্স নট সমান হচ্ছে এটা। তাহলে এক্স এর পরিবর্তে কিন্তু এক্স নটকে ডান পাশে নেওয়া যায়, তাহলে এক্স সমান হবে এক্স নট প্লাস টি মাইনাস টি নট প্লাস a/2 টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার। এটা সমীকরণ নাম্বার 4। আবার বলছে এক্স সমান হচ্ছে এক্স নট প্লাস এই বাকিটা এক্স নট বাম পাশ থেকে ডান পাশে নিতে হবে, যার কারণে এখানে আমরা যখন আমরা 3 নং সমীকরণে বসাচ্ছি মানটা, তখন কিন্তু আমরা এইভাবে লিখব টি ডিওয়াই সমান, এটা হচ্ছে এক্স এর মান পুরোটা। তাহলে এক্স এর মান এখানে লক্ষ্য করো, এই যে এক্স এর মান হচ্ছে এখানে ছিল ডিওয়াই সমান এক্স ইন্টু ডিটি। তাহলে এক্স এর মান পুরোটা লিখলাম এক্স নট প্লাস টি মাইনাস টি নট প্লাস 8/2 টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার ডিটি। এখন টি সমান টি নট বিন্দুতে সমাকলন করে পাই, টি সমান টি নট বিন্দুতে সমাকলন করলে এরকম ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ডিওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে ওয়াই এবং ওয়াই নট ইকুয়াল এক্স নট, এখানে দেখো এক্স নট হচ্ছে ধ্রুবক, তাহলে ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে টি প্লাস টিকে ইন্টিগ্রেশন করলে হবে টি স্কোয়ার বাই 2 মাইনাস আর টি নট ধ্রুবক, ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে টি প্লাস a/2 টি স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে টি কিউব বাই 3, অর্থাৎ 2 এর সাথে 1 যোগ হবে অর্থাৎ 2 প্লাস 1, তাহলে হচ্ছে টি কিউব বাই নিচে 3 মাইনাস টি নট স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটার সাথে এখানে থাকবে একটা টি, উপরে হচ্ছে টি নিচে হচ্ছে কত টি নট। এবার মান বসায় দেই, মান বসায় দিলে হবে ওয়াই মাইনাস ওয়াই নট সমান এক্স নট টি একবার আপার লিমিট হবে আরেকবার লোয়ার লিমিট, অর্থাৎ টি মাইনাস টি নট হাফ, এখানে হবে টি স্কোয়ার, এখানে টি একবার টি হবে আরেকবার টি নট, অর্থাৎ টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার মাইনাস টি নট, এখানে টি নট আর এখানে হবে টি এর পরিবর্তে টি মাইনাস টি নট প্লাস a/2, a/2কে এইভাবে লেখা যায়, দেখো 3 দুগুণে 6 a/6, এখানে টি কিউব পরিবর্তে হবে একবার টি আর একবার টি নট, তার মানে টি কিউব মাইনাস টি নট কিউব, আর a/2 এখানে কিন্তু হবে গুণন হবে, তাহলে a/2 প্লাস মাইনাসে মাইনাস a/2 তার সাথে টি নট স্কোয়ার গুণন হবে, এটা ধ্রুবক, সেক্ষেত্রে টি এর পরিবর্তে লিখব টি মাইনাস টি নট। তাহলে আশা করি 5 নং পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখানে 4 এবং 5 নট, এখানে আমাদের 4 পেয়েছি, 4 এই 4 এবং 5 এই দুটাই হচ্ছে পথরেখার সমীকরণ। সুতরাং 4 নং ও 5 নং একত্রে পথরেখার সমীকরণ নির্দেশ করে। তৃতীয় অংশ বলা ছিল যে এ সমান 0 হলে চ্রুতরেখার সমীকরণ কত হবে। এ সমান যদি 0 বসাই তাহলে দেখো এটা পাচ্ছি, চ্রুতরেখার সমীকরণটা আমরা বের করে দেখি। লক্ষ্য করো 1 নং সমীকরণ কিন্তু চ্রুতরেখার সমীকরণ, সেই 1 নং সমীকরণে এ সমান 0 বসাতে হবে, তাহলে এই ক্ষেত্রে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স নট স্কোয়ার ইকুয়াল 2 × 1 প্লাস 0 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই নট। তাহলে আমরা এরকম পাচ্ছি এ সমান 0 হলে চ্রুতরেখার সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এক্স নট স্কোয়ার সমান 2 × 1 প্লাস 0 ওয়াই মাইনাস ওয়াই নট। তাহলে আর গুণ করে আমরা এরকম গুণ করে আমরা 6 পেয়েছি। এবং পথরেখার সমীকরণ এ, এখানে এটা কীভাবে পাচ্ছি এটা আমি দেখাচ্ছি, যে এক্স মাইনাস এক্স নট সমান টি মাইনাস টি নট কী করে হলো, পথরেখার যে 4 নম্বর সমীকরণ আছে সেই 4 নং সমীকরণে কিন্তু এখানে এর মান যদি 0 বসাও তাহলে এই পুরোটা 0, তার মানে এক্স মাইনাস এক্স নট সমান টি মাইনাস টি নট। আবার পথরেখার সমীকরণে 5 নং যেটা আছে 5 নং এর মান, এই 5 নংয়ে কিন্তু এ সমান 0 বসাতে হবে, সেই ক্ষেত্রে এখানে এই পুরোটা 0 হয়ে যাবে, এখানে এ সমান 0 বসালে এই পুরোটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই নট সমান এক্স নট টি মাইনাস টি নট হাফ প্লাস হাফ টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার মাইনাস টি নট ইন্টু টি মাইনাস টি নট, বাকিগুলো 0 হবে। যা এখানে লেখা আছে এরকম এক্স মাইনাস এক্স নট সমান টি মাইনাস টি নট, এটা লেখা আছে। আবার এরকম 5 নং সমীকরণ থেকে এরকম পেয়েছি। এখানে দেখো প্রতিটার থেকে টি মাইনাস টি নট কমন নেওয়া যায়, তাহলে টি মাইনাস টি নট কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স নট প্লাস হাফ, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রযোজ্য, সেই ক্ষেত্রে হবে টি মাইনাস টি নট, আরেকবার হবে টি প্লাস টি নট। তাহলে যেহেতু টি মাইনাস টি নট কমন নিয়েছি তাহলে হবে টি প্লাস টি নট মাইনাস টি নট, এখানে হবে টি নট কারণ আমরা এটা কমন নিয়েছি।
এই ক্ষেত্রে আমাদের যদি লসাগু করি এখানে হবে এরকম হবে ওয়াই মাইনাস ওয়াই নট, এখানে হচ্ছে কত বলতো টি মাইনাস টি নট, এটার সমান দেখো উপরে লেখা আছে টি মাইনাস টি নট হচ্ছে এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স নট। এটাকে যদি আমরা এখানে লসাগু করি, লসাগু করলে দেখো এরকম পাওয়া যাবে যে টি মাইনাস টি নট, এটা কি যেভাবে হলো আমরা এখানে হাফ হাফ নিতে পারি, হাফ যদি নেই তাহলে হবে টি প্লাস টি নট মাইনাস টু টি নট। তাহলে এটা কাটাকাটি করে টি মাইনাস কত টি নট বাই টু, কারণ টু টি নট থেকে একটা টি বাদ দিলে হবে টি মাইনাস টি নট বাই টু। তাহলে আমাদের এরই ফলাফল পাচ্ছি। আবার টি মাইনাস টি নট এটার সমান কিন্তু আমাদের উপরে দেওয়া আছে টি মাইনাস টি নট হচ্ছে এক্স মাইনাস এক্স নট। তাহলে আমরা বসিয়ে দিলাম এক্স মাইনাস এক্স নট, এটা বসালাম। তাহলে এবার আবার লসাগু করি, লসাগুলো দেখো এখানে থাকবে হচ্ছে টু এক্স নট, টু এক্স নট, এটাকে লসাগু করে দেখাচ্ছি নিচে টু, তাহলে এখানে থাকবে টু এক্স নট প্লাস এক্স মাইনাস এক্স নট। কাটাকাটি করলে এখানে হবে এক্স প্লাস এক্স নট বাই টু, এক্স প্লাস এক্স নট বাই টু, এরকম পাবো যা এখানে বলা আছে। এখন এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি, হাফ সামনে নিতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স প্লাস এক্স নট, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স নট স্কোয়ার। এটা দেখো এরকম। এবার যদি আর গুণ করে দিই তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স নট স্কোয়ার সমান টু ইন্টু ওয়াই মাইনাস ওয়াই নট। এটা হচ্ছে সমীকরণ 7। সমীকরণ 7 এটা হচ্ছে মূলত পথরেখার সমীকরণ। আর আমরা সমীকরণ 6 এটা ছিল হচ্ছে স্রোতরেখার সমীকরণ। তাহলে দেখতে পাচ্ছি দুটো সমীকরণ একই, যার কারণে আমরা লিখতে পারি যে এখানে 6 ও 7 নং, 6 ও 7 নং হতে পাই স্রোতরেখা পথরেখার সাথে সমাপতিত হয়। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন, যদি কিউ সমান 1 প্লাস এটি ইন্টু আই প্লাস এক্স ইন্টু জে একটি ব্যাকক্ষেত্র হয়, তবে টি সমান টি নট সময়কালে এক্স নট কমা ওয়াই নট বিন্দুগামী স্রোতরেখা ও পথরেখার সমীকরণ বাহির করো। আরও দেখাও যে এ সমান 0 হলে স্রোতরেখা ও পথরেখা পরস্পর সমাপতিত হবে। তাহলে দেওয়া আছে, এখান থেকে আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি। আমরা জানি স্রোতরেখার সমীকরণ, স্রোতরেখার সমীকরণকে সমাকলন করে পাই। তাহলে এখানে আমরা সমীকরণ 1 নম্বর পাচ্ছি, যা ইহাই নির্ণয় স্রোতরেখার সমীকরণ। আবার পথরেখার জন্য যে সূত্রটি প্রযোজ্য সেটি আমরা লিখেছি। এটা হচ্ছে পথরেখার জন্য সূত্র, ইউ সমান ডিএক্স বাই ডিটি, ভি সমান ডিওয়াই বাই ডিটি। এটাকে প্রথমটাকে 2 নম্বর সমীকরণ, পরেরটাকে 3 নম্বর সমীকরণ। 2 ও 3 নং হতে পাই। 2 নংকে টি সমান টি নট বিন্দুতে সমাকলন করে পাই আমরা সমীকরণ 4 নং পাচ্ছি। আবার 3 নং হতে আবার 3 নং হতে পাই। 3 নং হতে এটা ব্যবহার করে আমরা সমীকরণ নাম্বার পাচ্ছি 5। এখানে মূলত 4 এবং 5 এই দুটাই হচ্ছে 4 এবং 5 নং একত্রে পথরেখার সমীকরণ নির্দেশ করে। তৃতীয় অংশ যেটা ছিল যে এ সমান 0 হলে স্রোতরেখার সমীকরণ, এটা পাচ্ছি আমরা। আবার এটা কিন্তু আমরা 3 নং সমীকরণে বসিয়েছি। আবার এ সমান 0 পথরেখার সমীকরণ, সেই পথরেখার এটা হচ্ছে 4 নং হতে পাচ্ছি এটা, আর 5 নং হতে, এবং এই সূত্র এবং এই সমীকরণ এবং 5 নং হতে আমরা এরকম 7 নং পাচ্ছি। 7 নংয়ে দেখতে পাচ্ছি যে 6 ও 7 নং হতে পাই স্রোতরেখা পথরেখা সাথে সমাপতিত হয়। তাহলে আমাদের এখানেই এটা প্রমাণিত হলো। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। খুবই মজার একটা সাবজেক্ট হচ্ছে জলগতিবিদ্যা। এই সাবজেক্টে A+ পাওয়া খুবই সহজ। নিয়মিত পড়াশোনা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।